আমরা 14 দফা প্রতিশ্রুতি একটা ঘোষণা করেছি। নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা, দুর্নীতি দমন, সুশাসন, কর্মসংস্থান ও শিক্ষা, নিরাপদ সড়ক, জীবনযাত্রার মান উন্নয়ন সহ মোটা দাগে 14টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন করে ঐক্যফ্রন্ট। কিভাবে দেখছেন বিশ্লেষকরা? স্বাস্থ্য খাত ছাড়া অন্যান্য যে খাতগুলো নিয়ে প্রস্তাব করা হয়েছে সেগুলিতে সরকারের বাজেটের জন্য টাকা খরচ হবে খুব একটা, এটা নয়। ইমানটা যদি পরিষ্কার হয় তাইলে তারা সরল পথে হাঁটতে পারবেন। যারা ভোট দেওয়ার যোগ্য হয়েছে আর কি, আমার প্রায় 3 কোটি 3.5 কোটি তরুণ, এই তরুণদের হাতে দেশটা এখন। আমার মতো বয়োবৃদ্ধ লোক হয়তো দু একটা পরামর্শ দিতে পারি, কিন্তু কাজ তোমরাই করবা। বিশ্লেষকরা বলেন, শুধু গার্মেন্টস ও রেমিটেন্সের উপর নির্ভর করলে চলবে না। দেশকে এগিয়ে নিতে শিল্পায়ন বহুমুখী করার বিকল্প নেই। অথচ এই বিষয়টি ইশতেহারে একেবারেই অনুপস্থিত। সেই সাথে বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন ও বিতরণের স্পষ্ট ব্যাখ্যা নেই ঐক্যফ্রন্টের ইশতেহারে। বায়ুশক্তি দিয়ে, সূর্য কিরণ দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সেই দিকে আমাদেরকে যেতে হবে। নানা পরামর্শ, ইশতেহারে কথার ফুলঝুরি। অতীত অভিজ্ঞতা কি বলে? যাদের উপর দায়িত্বটা দেওয়া হয়েছিল তারা এই দায়িত্ব পালন করার জন্য যোগ্যতা সম্পন্ন ছিলেন না, অথবা তাদের অধিকাংশই জনসাধারণের প্রতিনিধিত্ব করার যোগ্যতা ছিল না। ক্ষমতায় যাওয়ার পরে একে একে নিরীক্ষণ করে কোনটা কতটুকু বাস্তবায়ন করব বা করব না সেটা করা হয় না। আমি নাকি চিঠি দিয়ে জিএসপি সুবিধা বন্ধ করেছি। তাহলে উপায়? বিশেষজ্ঞদের পরামর্শ, সংসদে কার্যকর ও শক্তিশালী বিরোধী দল থাকা দরকার, যারা ইশতেহার বাস্তবায়নে ক্ষমতাসীন দলকে বাধ্য করতে পারে। এছাড়া এ নিয়ে সুনির্দিষ্ট অধিবেশনও ডাকা যেতে পারে। আমরা দেখাতে পারি, প্রমাণ দেখাতে পারি। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।